হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই পয়লা বৈশাখের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ঠিক আছে। তো আজকে আমরা চলে এসেছি আরেকটি নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আজকে আমরা পিকনিক করবো, তাই তো? হ্যাঁ, পিকনিক। সবাই মিলে একটা পিকনিক করবো। আমরা 4-5 জন আছি। এখানে একটা বড় পিকনিক হবে, ছোট মোটো করে একটা ভালো আমাদের একটা পিকনিক আমাদের আয়ত্তে আর কি আয়োজন করা হয়েছে। দেখাও, ওদিকে দেখাও, ওদিকে দেখাও। খড়ি কাটছে ভাই, এদিকে। এই যে এইখানে আমাদের এই যে পার্টনার সবাই এখানে 4-5 জন আছে আমরা। তারপর হচ্ছে এখানে সব এখানে যে মাংস আছে, এখানে আমাদের এই যে বালতি, এখানে যে মশলা টসলা আছে, এই যে এখানে একটা বক্স আনা হয়েছে 1000 সেট। গাইস দেখতে থাকো, আজকে ব্লগে খুবই মজা হবে। আমরা খুব ফাটি এনজয়, আমরা খুব যাচ্ছি আমরা তাহলে পাটকানি। আমার এটা দেখা ভাই কোন চোখে তো লাইট। এখন আমরা যাচ্ছি কোথায়? পাটকাঠি আনতে। পাটকাঠি আর আরে ভাই পাটকাঠি আর চাল আনতে। তোর ঠিক আছে, আমাদের সাথে থাকো। আজকে ব্লগটা যাই মজাদার হবে না, বলার মতো না, তোমরা সাথে থাকো। গাইস এখানে চলে এসেছি নিহারের রান্নাঘরে। কি নিবো আমরা? চালটা ধুয়ে নিয়ে ড্রেস কিনবো আর হচ্ছে চাল নিবো। চালটা ধুয়ে নেবো, চালটা ধুয়ে না তাদের না এখানে ভাত আছে, বাড়ির ভাত আছে, ওরা নামিয়ে নি। চলো গাইস, নাকি? হ্যাঁ হ্যাঁ তাদের নাও। এটা দিয়ে নিচে নিয়ে আসছি। চলে এসেছি মাংস নিয়ে। মাংস ধুবো এখন আমরা। মাংস ধুয়ে রান্না করতে চলে যাবো। চলো মাংসটা ধুই দেখাই। বুঝলাম না, পয়লা বৈশাখের একটা স্পেশাল ব্লগ আছে আজকে হবে ধামাকা। আমাদের ব্লগটা শুরু করতে একটু বেশি রাত্রি হয়ে চলে গেলো। গরিবের ব্যাপার, বুঝতে পারি, টাকা পয়সার সমস্যা ইত্যাদি ইত্যাদি হয়েই থাকে। এই দেখো আমাদের রান্নার প্রসেস চালু হয়ে গেছে। বিকিনা দিয়ে দাও। দিলাম মাংস দিয়ে পরে মাংস দেখো। রান্ধুনি নাই। এই যে রান্ধুনি আমাদের দাদা হয়, আমার দাদা হয়। ওই যে ভাই, দাদা, সবাই এখানে কাকু আছে, ভাইস্তা, সাথে মুরগির ফার্ম। হ্যাঁ, মাছ সাথে মুরগির ফার্ম। গন্ধটা খুব অস্বাভাবিক গন্ধ, বলা যাচ্ছে না। আমাদের বিদেশ থেকে আগত। আমাদের সাথে থাকো, খুব মজা পাবে আজকে। আজকে মজার ব্লগ হবে একটি। লঙ্কার গুঁড়া এখন দিয়ে দেবো। লঙ্কার গুঁড়া দিয়ে দাও, লঙ্কা গুঁড়া দাও। মাংস কালার থেকে আসছে, দেখতেছো? আসছে কালারটা যে আসছে, কালার কি করবে এখন? লবণ টবণ দেওয়া আছে না? হ্যাঁ, লবণ টবণ সব দেওয়া আছে এখানে। ভাই এটা কিসের মাংস? এটা হরিণের মাংস। হরিণ? সেটাই 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 হরিণের মাংস খাওয়া গেছে। এই দেখো আমাদের দাদা খড়ি কাটছে, এদিকে রান্না হচ্ছে, প্লাস এদিকে খড়ি কাটা চলছে। খড়ি এখানে কম হয়ে গেছে। দাদা বলো পরে দাদা আমাদের বিরাট মুডে আছে, কারণ আজকে ওর রাগ উঠে বসে যে ওকে সবাই এখানে মজা করতেছে, ও একলাই খড়ি কাটতেছে। মানে অনেকজন হয়ে গেছে। দেখো এর থেকে লোক কম ছিল, রান্না করছে। মাংস হয়ে যাবে, টনটন হয়ে যাবে, মাংস এখনই হয়ে যাবে। রান্না করতে করতে ঘেমে গেলাম আমরা। ঠিক আছে, জল ধরে পড়েছে। এখানে দায়িত্ব, রান্নার দায়িত্বটা ভজন দাকে দিয়ে দিলাম। ভজন দা একবার রান্না হচ্ছে, দিয়ে ভাই এখানে খড়ি কাটছে। ঠিক আছে, অনেক লোক বসে আড্ডা মারছে। তো গাছ এখানে দেখতে পাচ্ছ তোমরা, নিহার দা এখানে মাংস লড়াচ্ছে। কত দূর মাংস? মাংস কালারটা দেখো একবার কি সুন্দর এসেছে। মাংস হচ্ছে, মাংস প্রায় হয়ে গেছে। তারপর আমরা ভাত বসাবো, ভাতটা হয়ে গেলেই তারপর খাওয়া দাওয়া হবে। আর এইদিকে দেখো গাইস, এখানে বসে টাস খেলছে, টাস খেলছে এখানে, পুরো টাস খেলা হচ্ছে।
গাইস তাড়াতাড়ি রান্না করো নিয়াদা, প্রচুর জমে খিদে পেয়েছে আমার। গাইস এখন আমরা দিয়ে দেবো ম্যাগি মশলা, দিয়ে দাও ম্যাগি মশলাটা দিয়ে। ম্যাগি মশলা দিলে একটু ফ্লেভারটা বাড়বে, তাই আমরা ম্যাগি মশলাটা ইউজ করছি। ঘেটে নাও একটু। ব্লগার দিকে টাকা বলতো, আমরা একটা সেলফি নিচ্ছি। বলো বিকিতা, কি আর বলবো, রান্না করতে করতে আমি ঘেমে গেছি পুরো, আমার অবস্থা পুরো টাইট। গরমের দিনে রান্না করা মুশকিল, একদম প্রচুর মুশকিল। রান্না দেখো না, কালারটা কি আসছে। গাইস আমরা এখন গরম মশলা দিয়ে দেবো। সবটা দিব, সবটা দিই ভাই। হ্যাঁ সবটা দিলে ভাই ভালো হবে না, কারণ ইয়ে হতো করে। মাংস একদম হয়ে গেছে আমাদের, মাংস হয়ে গেছে, হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নিব। এটা হচ্ছে হ্যাঁ কেমন দেখছি মাংসটা আমরা। কালি করবে ঠিক আছে, সব ঠিক আছে। টেস্ট কেমন? ভালো না? দেখতে পাচ্ছ, ঢাকতে হবে, কলা পাতা কাটিয়ে নিয়েছো। এই যে আমাদের মাংস কমপ্লিট। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ভাত ওই যে ভাই হচ্ছে আগুনটা ভালো করে জ্বালাচ্ছে, ভাতটা বসিয়ে দিচ্ছি। বলো দাদা, ভাত হলেই খেতে বসে পড়বো আমরা। এখন প্রায় 10টা বাজে, রাত্রি 10টা 10:30 বাজে। খিদা লাগছে আমার 9:30 ভাই। বলো, আজকে তো প্রচুর খাটনি হলো নাকি? প্রচুর আজকে হয়ে গেল একটু খাটনি, কি আর করা যাবে। আমরা জোগাড় যন্ত্র শুরু করেছি কটার দিকে? 8টার দিকে। 8টার দিকে আমরা জোগাড় যন্ত্র শুরু করেছি। হঠাৎ করে প্ল্যান হলো যে হ্যাঁ প্ল্যান হবে, কিন্তু এত রাতে হবে যে আমরা বুঝতে পারিনি। 8টার দিকে আমরা সব 8টার দিকে আমরা সব জোগাড় যন্ত্র করে, এখন 10:30 বাজে। এখন যে মাংসটা হলো আমাদের, মাংসটা হয়ে গেল, ভাত বসেছি। 11টার মধ্যে হয়ে যাবে, 11টার মধ্যে 11:30 মধ্যে হয়ে যাবে। বাড়ি যেতে 12টা। হ্যাঁ বাড়ি যেতে 12টা বাজে। জিনিসপত্র নিতে হবে, বক্স টক্স আনা হয়েছে, 12:30 বাজে। 12টা 12:30 বাজবে। হ্যাঁ জিনিসপত্র ধুইতে হবে টুকটাক, সপ্তাহ ধোয়া যাবে না, টুকটাক টুকটাক আর কি। ভাই যেখানে কলা পাতা কাটা হচ্ছে, ঠিক আছে ভাই কলা পাতা কাটছে, কলা পাতায় খাওয়া হবে। কলা পাতা খাওয়ার মজাটাই আলাদা। গাইস আমাদের ভাত হয়ে গেছে, ভাত নামানো হচ্ছে নাকি? নিয়ার ভাই আমাদের ভাতের মার গালছে। ভাতের ঠিক নেই বুঝছো? হ্যাঁ সব তো কমপ্লিট হয়ে গেছে, ভাতটা হয়ে গেল। এখন হচ্ছে খাওয়ার পালা আর কি। হ্যাঁ এখানে মাংস ঢাকা আছে। এই তো এই যেটা তো পাতা ছাকা হয়ে গেলেই আমাদের সব কমপ্লিট। আমরা খেতে বসে পড়বো। কলা পাতাগুলো ধুয়ে নিব একবার। হ্যাঁ ঠিক আছে, চলো তাড়াতাড়ি ভাতের মারটা গেলে বলো নাকি? হ্যাঁ এই যে আমাদের দাদা এখন ভাতটা নিয়ে আসছে। এরা 3 জন আগে বসলো, তারপর আমরা 2 জন বসবো। ভাতটা নিয়ে আসলো, ভাতটা দিয়ে দিই। 5 টুকরা বসে না লেবু দিয়ে দিয়েছি কলার পাতায় এক্সট্রা ফিল। তো গাইস বিকিদা ভাত দিয়ে দিচ্ছি আমরা। ভাই ভাত দিয়ে দিচ্ছে। এই যে এখন মাংসটা দিয়ে দিব। খাওয়া দিন নাকি? দেখে বলো কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো? তুই বল মাংসটা টেস্টটা ভালো হয়েছে। বল বিট্টু বল। ওপি একদম ধামাকা। তো গাইস এখানে আমার পাতে ভাত দেওয়া হয়ে গেছে, এবার তরকারি দিচ্ছে। ঠিক আছে, তরকারিটা দিলেই তো নিয়াদা বলো। আমরা খেতে বসে পড়েছি। ঠিক আছে, ওদেরকে দিয়ে দিলাম আগে। হ্যাঁ এবার আমাদের পালা, আমরা খাবো এবার। ঠিক আছে, দেখতে পাচ্ছ মাংস দিয়ে দিয়েছে, ভাত দিয়ে দিই। এদিকে নিহার বলো, তাহলে খাওয়া স্টার্ট করো নাকি? হ্যাঁ খাওয়া স্টার্ট। দেখি এখানে খাওয়া স্টার্ট। জলদি বেটা খাওয়া যাক।
কেমন হয়েছে নিয়ে দা? দারুন দারুন। দাও না সবার জন্য এক টুকরা মাংস। সবাই খেয়ে নাও, দেখে দেখে ভাগ করে মিলামিশা করে খেয়ে নাও। তো আমরা এখন খাই, খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস আমাদের পাতখালি হয়ে গেছে, এই যে নিয়ার বাইরে পাতখালি, আমার পাতখালি। তো নিয়ে দা বলো। হলো পুরো ঝাল ঝাল কষা কষা, খুবই ঝাল, ভালো ছিল খাওয়াটা। আজকের খাওয়াটা একদম বেস্ট ছিল। ভালো হচ্ছে, কলা পাতার মধ্যে একবার ট্রেডিশনাল কলা পাতার মধ্যে ট্রেডিশনাল খাওয়া। হাতটা ধুয়ে তোমাদের সাথে কথা বলছি। তো গাইস আমাদের পিকনিক শেষ এখানেই। তো আমরা সব গুটিয়ে গুটিয়ে চলে যাচ্ছি বাড়িতে। তো এই আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই দেখতে থাকো, পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।